তো আমরা এখন ইনফ্লুয়েন্সারদেরকে ফাইন্ড করব। কিভাবে ফাইন্ড করব? অ্যামেজিং কিছু ওয়েবসাইট আছে, হ্যাঁ, জাস্ট আপনাদেরকে একটু হিন্টস দেই। মোটামুটি আজকের এই সেশন থেকেও কিন্তু আপনারা ইনকামের জন্য এলিজেবল হতে পারবেন। মানে এই সার্ভিসটাও মার্কেটে কিন্তু অনেক চলে আর কি। আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি ফাইবারে আসি, এই দেখছেন, আই উইল বি ইয়োর মডেল টিকটক ইনফ্লুয়েন্সার ভেরিফাইড টিকটক ইনস্টাগ্রাম, আই উইল বি ইয়োর টিকটক ইউটিউব ইনফ্লুয়েন্সার। দেখেন এই যে সিম্পল কাজ করে তারা ইনকাম করতেছে। আর যদিও সিম্পল কাজ না, এটা আপনাদের ভাবে করে বের করে নিতে হবে। আমি ডিপ রিসার্চ আপনাদেরকে দেখাবো। তো আমরা একটা ওয়েবসাইটে চলে আসবো। এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে কলাবেস্টার রিলেটেড কিন্তু অনেক ওয়েবসাইট আছে, হ্যাঁ। আমরা শুধুমাত্র তাদের যে মেইন ওয়েবসাইটটা সেটাকে ফোকাস করব। শুধুমাত্র আমি আজকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবেন। আচ্ছা, তো বাইরে আমাকে বলতে পারে যে তুমি টিকটকের ইনফ্লুয়েন্সার আমাকে ফাইন্ড করে দাও। তো টিকটক ইনফ্লুয়েন্সারটা কিন্তু একটু বেশি চলে, হ্যাঁ। টিকটক যেহেতু ট্রেন্ডি, যে কোনো কিছু ছাড়লে টিকটকে খুব সহজেই এটা ভাইরাল হয়ে যায়। দ্যাটস কিন্তু বাইরে আমাদেরকে টিকটকের বেশি একটু করবে। আর মার্কেটে দেখেন যে টিকটকের অবস্থা কিন্তু অনেক বেশি, কিন্তু দ্যাটস কিন্তু আমরা টিকটককেও ফলো করবো, হ্যাঁ। এই ওয়েবসাইটে আসার পরে আমরা এইখান থেকে দেখুন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু সবাই সেভ করে নেন। আর এখান থেকে কেউ এই লিঙ্কটাকে আমাদের গ্রুপে শেয়ার করে দেন। এখানে আসছি, এখান থেকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে আমাদেরকে। এখানে টিকটক আমি ধরাই দিচ্ছি, যে এইখান থেকে। চাইলে ইনস্টাগ্রাম আদার্সও পারবেন আপনারা। এখান থেকে টিকটক ধরিয়ে দিচ্ছি আমি। জুম আউট করি, টিকটক, ওকে। দেন ক্যাটাগরি, বায়ার বলেই দিবে যে আমার এই ক্যাটাগরির উপরে ইনফ্লুয়েন্সার লাগবে। ক্যাটাগরি নির্ভর করে বায়ারের বিজনেসের উপরে। মনে করেন বায়ার কোনো মিউজিশিয়ান, সেক্ষেত্রে এই যে মিউজিক, ডান্স এই ক্যাটাগরি হবে। বায়ার মনে করেন ওই যে জিম রিলেটেড কাজ করে, তো এটা আসবে হেলথ অ্যান্ড ফিটনেসে আসবে, হ্যাঁ। তারপরে বায়ার মনে করেন কোনো এন্টারটেনমেন্ট করে, এই যে কমেডিয়ান এন্টারটেনমেন্ট। বাইরের কোনো বাইং হাউস আছে, সেক্ষেত্রে এই যে ফ্যাশনের এখানে আসবেন। তো আমাদেরকে বায়ার ফর এক্সাম্পল বলছে যে তুমি ফ্যাশন রিলেটেড যারা ইনফ্লুয়েন্সার রয়েছে ইউএসের মধ্যে তাদেরকে ফাইন্ড করে দাও। এখানে আমি ফ্যাশনে ক্লিক করলাম। করার পরে এখান থেকে যদি আমি সার্চে ক্লিক করি, সার্চে প্রেস করলেই আমাদের টার্গেটেড রেজাল্টগুলো কিন্তু চলে আসবে, হ্যাঁ। এখানে আরেকটা জিনিস মিসিং আছে। কি জিনিস? আমাদেরকে টার্গেটেড লোকেশনে আমাদের ইনফ্লুয়েন্সার বের করতে হবে। বায়ার বলে দিয়েছে কিন্তু এটা, যে আমার ইউএসের ইনফ্লুয়েন্সার লাগবে, যারা মডেল ইনফ্লুয়েন্সার, ফ্যাশনের উপরে যারা, তাদেরকে দিয়ে আমার প্রোডাক্টটাকে ইনফ্লুয়েন্স করাবো, ওকে। দেন এখান থেকে এই যে কান্ট্রি, এই অপশন আছে, এই যে কান্ট্রি, এখানে ক্লিক করব। কান্ট্রি এখানে ক্লিক করলে আমরা এখান থেকে চুজ এন্ড কান্ট্রি, এখান থেকে ইউনাইটেড স্টেট প্রথমে রয়েছে, এটা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করব, ওয়েট করব। এটা সেভ হয়ে যাবে। আমাদের এখন বর্তমানে যে রেজাল্টটা দিয়েছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট দিছে, মনে রাখবেন। আমরা সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দেখুন এখন যেগুলো আসছে সবগুলো কিন্তু ইউএসের, হ্যাঁ। তারপরে আমরা এখান থেকে মোর ফিল্টারে আবারও আসবো। এখান থেকে আমরা ফিল্টারিং করে আমাদের ডেটাগুলোকে আরও একটু চেঞ্জ নিয়ে আসবো। আচ্ছা, প্রাইস, বাইরে একটা ব্র্যান্ড ভ্যালুর প্রাইস থাকবে। প্রাইস কিন্তু বায়ারটা বলেই দেয়, মাঝে মধ্যে বলে দেয় যে আমার এই ব্র্যান্ডটা প্রমোট করব, সেক্ষেত্রে তুমি এমন ইনফ্লুয়েন্সারকে বের করে দাও যারা কম দামে আর কি, মনে করেন $500, $300 এই প্রাইস রেঞ্জের মধ্যে যারা প্রোডাক্ট ইনফ্লুয়েন্স করে, মানে অ্যাডভার্টাইজ করতে ইচ্ছুক, তাদেরকে বের করে দিব আমি। তো এখানে এসে আমি এখানে করব কি, ফর এক্সাম্পল বায়ারের বাজেট হচ্ছে আন্ডার 500, $500 নিচে তার বাজেট, অথবা $250 নিচে। তো জেনারেলি কোনো ব্র্যান্ডকে প্রমোট করতে গেলে এই বাজেট কিন্তু হয় না, হ্যাঁ। এই যে $250 এই বাজেট কিন্তু কেউই নিবে না। আর এই যে মডেল যারা, তারা কিন্তু ম্যাক্সিমামই মেয়ে হয়, আর মেয়েদের চাহিদা একটু বেশি। আচ্ছা, এখান থেকে আমরা করব কি, আন্ডার 500 এটা ক্লিক করে আমরা ফলোয়ার সংখ্যাও একটু নিয়ে নিব। যেহেতু বায়ার এখানে ইনভেস্ট করবে, বাইরের একটা তার ক্রাইটেরিয়াও থাকবে যে তুমি যাদের 50,000 প্লাস যাদের রয়েছে, ফলোয়ার রয়েছে, তাদেরকে টার্গেট করো। তো আমি এখানে করব কি, 50,000 থেকে 1 লাখ এটাকে সিলেক্ট করে দিব। আপনারা চাইলে আপনাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এটা নির্ভর করবে, হ্যাঁ। তো 50,000 থেকে 1 লাখ এটা সিলেক্ট করে অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করব, একটু ওয়েট করব। এখন আরেকটা জিনিস আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো বায়ারকে বেস্ট সার্ভিস দিতে হবে আপনাদের।
এই দেখুন এখানে 350 350 সবগুলো কিন্তু 500-র নিচে রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এখানে। এটা হচ্ছে ফ্যাশন ক্যাটাগরির মধ্যে, কিন্তু ফ্যাশন ক্যাটাগরির মধ্যে। তো আমরা একটা কিন্তু বুদ্ধি করতে পারি যে বায়ার যাতে একটু বেশি সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে আমি করি কি, মোর ফিল্টারে গিয়ে এখানে ফলোয়ার সংখ্যা, এই যে এই প্রাইস রেঞ্জের মধ্যেই ফলোয়ার সংখ্যা যাতে 10 মিলিয়নের উপরে, এটা দিয়ে আমি একটু ট্রাই করব। এই যে সার্চ অ্যালগোরিদমটাকে ট্রাই করব যে এই প্রাইস রেঞ্জের মধ্যে এত সংখ্যা ফলোয়ার যার, সে কাজটা করতে ইচ্ছুক। জেনারেলি আমার ওপরে থাকলে বায়ার আরও বেশি সন্তুষ্ট হবে। 10 মিলিয়ন প্লাস, দেন অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু এই যে ওরকম নাই, কারণ যাদের একটু বেশি ফলোয়ার সংখ্যা তারা একটু মনে করেন ওইভাবে আর কি ইয়ে করে। আচ্ছা 1 লাখ থেকে 5 লাখের মধ্যে আসি আমি। 1 লাখ থেকে 5 লাখের মধ্যে অনেক আছে, দেখেন অনেক আছে। ওকে, তো আমরা একটা গুগল শিট নিব। এই যে ছোট ছোট কাজ কিন্তু আপনাদের দেওয়া হবে, বাট মনোযোগ সহকারে করতে হবে কিন্তু। আমি ডিপ রিসার্চ আর একটা সেশনে আপনাদেরকে দেখাবো, বাট এই যে ছোট ছোট সেশন আপনাদেরকে দেওয়া হবে, এই প্রত্যেকটা সেশনে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। নতুন ট্যাবে এসে আমি এখান থেকে অল অ্যাপসে এসে শিট নিব একটা, ওয়েট করব। তো আমি প্লাসে ক্লিক করি, এখান থেকে এই যে আনটাইটেল রয়েছে সেটাকে টাইটেল দিয়ে দেই টিকটক। ওকে, প্রথমে আমি নেম নিব, নেম, তারপরে হচ্ছে এর ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে প্রাইস, কত প্রাইসে সে কাজ করে, লোকেশনটা নিব, এখানে দেব টিকটক ইউআরএল, ওকে আমরা এগুলো নিলাম। নেওয়ার পরে আমি এগুলোকে মিডিলাইজ করে দিই, একটু মিডিলাইজ করার পরে বোল্ড করে দিয়ে আমি একটু সাইজ সংখ্যা বাড়িয়ে দিই। দ্যাটস গুড। ওকে, এখন আমরা নাম এগুলো কালেক্ট করবো। এই দেখুন এই যে প্রথমের যে ইনফ্লুয়েন্সারটা রয়েছে, এটা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করব, ওয়েট করব। এই যে দেখুন এই যে ইনি হচ্ছেন, এই মূলত ইনফ্লুয়েন্সার, প্যাকেজ হচ্ছে টিকটকেরটা। এই যে ইনি হচ্ছেন এখানকার ইনফ্লুয়েন্সার, ইনি শিকাগোর কিন্তু, দেখছেন, ইউনাইটেড স্টেট। আচ্ছা এখান থেকে আমরা তার ইউজার নেমটাকে কপি করব, কপি, দেন আমরা শিটে ফিরে এসে ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করব। টেক্সটের সংখ্যা আর একটু ইয়ে করে নেই। দেন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেন এর প্রাইস হচ্ছে কত, $300। ব্র্যান্ডিং নিয়ে কাজ করবে, ফ্যাশনের প্রোডাক্ট ইয়ে করবে, রিভিউ করবে, সে $300 চার্জ করবে কিন্তু। ওকে, দেন আমাদের লোকেশনটা নিতে হবে। লোকেশন হচ্ছে তার এই যে এইটা কিন্তু, এই যে ইউজার নেমের নিচে যেটা থাকবে এটাই হচ্ছে তার লোকেশন। কপি, দেন টিকটক ইউআরএলটা আমার নিতে হবে এখানে। হ্যাঁ, তো আমি এই যে এখানে টিকটকের দেখুন এই আইকন রয়েছে, এখানে ক্লিক করলে টিকটকের তার যে প্রোফাইলটা সেটা ওপেন হবে। রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি আমি। এই যে তার টিকটক ইয়া রয়েছে দেখুন, আমরা পেয়েছি এখানে। এখান থেকে আমরা করব কি, তার যে ইউজার নেমটা ইউআরএল সহ, এটা সহ আমরা কপি করে নেব। এখানে সিলেক্ট করে কপি, দেন আমরা এখানে ডাবল ক্লিক করে কিন্তু পেস্ট করব। আচ্ছা ইউআরএলটা আমাকে এইভাবে একটু ইয়ে করে নিতে হবে। ওকে, এটাকে আনলিঙ্ক করে দেয়, একটু আনলিঙ্ক করে দেয়। ওকে, দেন এখন ইমেল অ্যাড্রেসটা, তো যারা ইনফ্লুয়েন্সার তারা বিজনেস পারপাস কিন্তু ইমেল কোনো সময় দেখবেন তাদের প্রোফাইলে পাওয়া যাচ্ছে। দেখুন এখানে কিন্তু আমরা কোনোভাবে তার ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না কিন্তু। তো আমরা যদি এখন টিকটকে যদি এসে আমরা একটু ফাইন করি যে টিকটকে তাদের ইমেলটা আছে কিনা, বাট পাবলিক করা এখানে নাই, দেখতে পাচ্ছেন। নিচে দেখুন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমরা দেখি এখানে আসলে আমরা কোনো লিঙ্ক পাই কিনা। তারপরে আমি করব কি, তার একটা ইনস্টাগ্রাম প্রোফাইলও দেখছি, এখানে ঢুকবো। মূল কথা আমি তার ইমেল অ্যাড্রেসটা বের করে নিয়ে আসবো। এই হচ্ছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল। ওকে, ইনস্টাগ্রাম প্রোফাইলও আমরা দেখতে পাচ্ছি না, আমরা তার ওয়েবসাইটে চলে আসছি।
ওয়েবসাইটে আসার পরে আমরা কাজ করি, হ্যাঁ। যদি আমরা ইমেল না পাই সেক্ষেত্রে আমাদের একটা টেকনিক আছে কিন্তু, ওই যে অ্যাপোলোকে ব্যবহার করবো, অ্যাপোলো.io, এটা কিন্তু দেখাইছি আপনাদেরকে আমি অলরেডি। অ্যাপোলো.ioতে ক্লিক করব। অ্যাপোলো.ioতে ক্লিক করার পরে ওয়েট করবো একটু। আচ্ছা, আমাকে লগ ইন করতে বলতেছে অ্যাপোলোতে লগ ইন করি একটু, ওয়েট করি। এখান থেকে আমার অ্যাকাউন্ট অলরেডি করা রয়েছে, আমি জাস্ট সাইন ইনে ক্লিক করে সাইন ইন হয়ে যাব। ওকে, দেন আমরা অ্যাপোলোতে আবারও ক্লিক করব। এই যে অ্যাপোলো কিন্তু এবার চলে আসছে এখানে, অ্যাপোলো এভরিওয়্যার এই অপশনটাকে এনেবল করে দিলে যে কোনো ওয়েবসাইটে অ্যাপোলো অ্যাক্সেস করতে পারবে। এখান থেকে আমি এই যে অ্যাপোলোর এখানে ক্লিক করি, ওয়েট করি। দেখুন এ কিন্তু খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা এক কাজ করি, এর যে নাম রয়েছে এখানে, এর ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে হলো এর ছবি, অনেকটা কৃষ্ণাঙ্গ, হ্যাঁ। এখানে গিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করব। কপি হয়নি। ইমেল দিয়ে সার্চ করে দেখুন, আমরা একটা ইমেল পেয়েছি, বাট এটা কনফিউজ ইমেল, এখানে আমরা পাবো কিনা। এখানে আমরা একটা জুম ইনফোর ইয়ে পেয়েছি, দেখেন নিচে জুম ইনফো একটা কিন্তু ডাইরেক্টরি, হ্যাঁ। জুম ইনফো এই যে ডাইরেক্টরি কিন্তু। আমি সকল কাজ কিন্তু আপনাদের প্রেফার করি যে ইয়ার মাধ্যমে করেন, ম্যানুয়ালি করেন। না, এটা আমাদের টার্গেটেড প্রোফাইল না। তো আমরা এক কাজ করি, জেনারেলভাবে তার প্রোফাইলটাকে সার্চ করি একটু, তার টিকটকের যে ইউজার নেম, এই ইউজার নেম এবং ইনস্টাগ্রামের যে ইউজার নেম, আচ্ছা দুইটা আলাদা আলাদা, নো প্রবলেম, ঠিক আছে। আমরা টিকটকেরটা একটু কপি করি, এই যে এইখানে তার ইউজার নেম দেওয়া আছে, কপি, নতুন ট্যাবে গিয়ে পেস্ট, এন্টার। আমরা একটু এর ডিটেলস দেখার চেষ্টা করব। আচ্ছা, পেয়েছি, দেখেন এইখানে আমরা তার একটা পিন্টারেস্টের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। আমরা ডিপভাবে রিসার্চ করব। ইনস্টাগ্রামেও আমরা একটা ইয়ে দেখতে পাচ্ছি। তো আমরা পিন্টারেস্টে একটু যাই, পিন্টারেস্টে যাওয়ার পরে আমরা এখানে তার একটু প্রোফাইলে যাই, এই যে তার প্রোফাইল, কিন্তু এটা তো একদমই লো প্রোফাইল দেখাচ্ছে। আচ্ছা, আমরা এক কাজ করি, এর যে সঠিক যে নামটা আছে এইখানে, মেবি তার সঠিক নাম আছে এইখানে, এর লোকেশনটা সহ কপি করব, পেস্ট। এখন মেবি আমরা তাকে পাবো। এই দেখুন, এই যে অল ইনফরমেশন কিন্তু আমরা পাওয়ার, এই যে তার ফোন নাম্বারটা পেয়েছি আমরা, দেখেন লোকেশন সহ যখন নিয়েছি তখন কিন্তু গুগল বুঝতে পারছে, অ্যাক্সেস ডিনাই দেখাচ্ছে। অ্যাক্সেস ডিনাই দেখাইলে আমরা ডেভিনসন উইলিয়াম, আচ্ছা। আচ্ছা, ফার্স্ট পিপল সার্চে তার ইনফরমেশনটা আমরা পেয়েছিলাম। আচ্ছা, ফার্স্ট পিপল সার্চে অ্যাক্সেস করার বুদ্ধি হচ্ছে আপনাদের একটা ভিপিএন ইনস্টল করতে হবে, হ্যাঁ। আমি একটু দেখাই আপনাদেরকে। এটা এক্সটেনশন নিয়ে নিই, ভিপিএন এক্সটেনশন। আমরা এখানে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে ক্রোমে যাই, ওর ইনফরমেশন আমরা নিশ্চিত পাবো। এবার অ্যাড টু ক্রোমে ক্লিক করব। এই ভিপিএন মূলত আপনাদের যে আইপিটা সিকিউর রাখবে, যে বাংলাদেশ থেকে আমরা ওই সার্ভারের রিকোয়েস্ট দিচ্ছি, দ্যাটস ওয়াই কিন্তু ও অ্যাকসেপ্ট করতেছে না। তো আমরা একটু ওয়েট করি, এই যে অ্যাডিং টু ক্রোম, ওয়েট করি। দ্যাটস ফাইন, এই যে ওপেন হয়ে গেছে। তো আমরা কাজ করে এখান থেকে পিন করি,
ভিপিএন কোথায়? ফ্রি ভিপিএন, এই যেটা ফ্রি ভিপিএন হলে ওটা পেইড ভিপিএন এর মতো কাজ করবে। ওকে, তো আমরা করি কি, ভিপিএনটাকে অন করে নেই, ক্লিক করি এখানে, দেন আমরা কন্টিনিউ ক্লিক করি, স্টার্টে ক্লিক করি। এখান থেকে দেখুন আমাদের লোকেশনটাকে চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে আমরা করব কি, ইউনাইটেড স্টেট দিয়ে ভার্জিনিয়া দিয়ে দিব, দেন আমরা এখানে অন করে দিব, ওয়েট করব। যদি আমাদের এই লোকেশনটা না হয় সেক্ষেত্রে ভার্জিনিয়া চেঞ্জ করে আমরা অন্যটা দিয়ে দেবো। দেখুন ভিপিএন ইজ অন, তার মানে আমার ভিপিএন অন রয়েছে। তো এই এখন অ্যাক্সেস ডিনাই দেখাচ্ছে, এখন এখানে এসে রিফ্রেশে ক্লিক করি, ওয়েট করি। আমরা একটু ওয়েট করি। আমার ভয়েস কি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছেন? হাত তুলে জানাবেন। ভিপিএন অন করলে কিন্তু ব্রাউজারে ডেটা একটু সমস্যা হয়। আচ্ছা দেখুন, এই যে ডেভিড উইলসন, এই যে ফোন নাম্বার পেয়েছি তার, এখানে ওয়েট করি। এই দেখুন এই যে ডেভিড, এর সরাসরি জিমেইলটা পাইছি আমরা, দেখছেন?